জলাবদ্ধতা নিরসনে এবার ৫,৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিল সরকার, বাস্তবায়ন করবে সিডিএ। নানা কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। দেশে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় ক্ষোভ, হতাশা। ২০ আগস্ট প্রথমবারের মতো ভোট কর্ণফুলী উপজেলায়। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম পুরো জনপদ। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পেল এ যাবৎকালের সবচেয়ে বড় একটি প্রকল্প। ৩ বছর মেয়াদী প্রকল্পের পুরো অর্থই যোগান দেয়া হবে সরকারের তহবিল থেকে, যার আওতায় ৩৮টি খাল খনন, জলাধার নির্মাণ সহ পানি দ্রুত নিষ্কাশনের নানা কাজ করবে সিডিএ। তবে সিটি কর্পোরেশনের ৫,০০০ কোটি টাকার আরেকটি প্রকল্প অপেক্ষায় থাকলেও তা বিবেচিত হয়নি। সামান্য বৃষ্টি মানেই বন্দরনগরী চট্টগ্রামে অসহনীয় ভোগান্তি, আর বর্ষায় সে দুর্ভোগের বাঁধ ভাঙে আরো জোরে সোরেই। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নানা সময় আশ্বাস মিললেও তেমন কোনো অগ্রগতি হয়নি, বরং চলতি মৌসুমে ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। নগরবাসীর এই অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেয়া হলো ৫,৬১৬ কোটি টাকার একটি নতুন প্রকল্প, যার পুরো অর্থের যোগান দিবে সরকার। আক্ষরিক অর্থে বলে থাকি, ঢাকা হচ্ছে আমাদের রাজনৈতিক রাজধানী, আর চট্টগ্রাম হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের রাজধানী। তো এখন চট্টগ্রামকে আমাদের সবসময় সকল প্রকার আপদ থেকে আমাদের মুক্ত রাখতে হবে অর্থনৈতিক স্বার্থে। প্রকল্পটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সেগুলো রক্ষণাবেক্ষণে স্থায়ী ব্যবস্থা, বিভিন্ন খালের পাড়ে রাস্তা নির্মাণ ও ড্রেন পরিষ্কার সহ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সাল পর্যন্ত। বাস্তবায়ন শুরু করার আগে আমাদের এলজিআরডি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী, দুজনে ইঞ্জিনিয়ার মোশাররফ, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ৩ জন প্লাস চিটাগাং সিটি কর্পোরেশন এই ৪ জন আর সিডিএ মিলে এটা সমন্বিতভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এই প্রকল্পটি সহ একনেক সভায় ৯,৭৬১ কোটি ২৪ লাখ টাকার মোট ১১টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, নদী ভাঙন রোধ, সরকারি ভবন নির্মাণ, প্রশিক্ষণের ব্যবস্থা ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। উইদিন দ্যাট টাইমলাইন প্রজেক্টগুলো যেন কমপ্লিট হয় সেই কাজটি। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের কোকেন জব্দের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলার অভিযোগের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহিনুরের আদালতে এই নারাজি দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত এই বিষয়ে শুনানির জন্য ২৩ আগস্ট দিন ঠিক করেন। মূলত প্রধান সন্দেহভাজন নূর মোহাম্মদকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত না করায় এই নারাজি দেওয়া হয়। আইনজীবীদের মতে মামলাটির তদন্ত সঠিকভাবে হয়নি, তাই মামলার অধিকতর তদন্ত চাওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল ৮ জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেন নগর গোয়েন্দা পুলিশ। নানা আয়োজনে ৩ পার্বত্য জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে বান্দরবানের সকালে পুরাতন রাজবাড়ী মাঠ থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। এতে ১১টি নৃগোষ্ঠীর কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটিতেও ছিল সমাবেশ আর শোভাযাত্রা। সকালে পৌরসভা প্রাঙ্গণে সমাবেশের পর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংসদ সদস্য উষাতন তালুকদার সহ বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচি ছিল খাগড়াছড়িতেও। দিবসটিতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। প্রতি বছর আন্তর্জাতিক আদিবাসী দিবস সাড়ম্বরে পালিত হলেও দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি নেই। তাই এ নিয়ে ক্ষোভ, হতাশা আছে তাদের।
বলছেন স্বীকৃতি নেই বলেই এখনো পুরোপুরি অধিকার আর মান মর্যাদার প্রশ্নে পিছিয়ে জাতিসত্তাগুলো। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো রিপোর্ট। জাতিসংঘের ঘোষণা অনুসারে 1994 সাল থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে আদিবাসী দিবস, যা পালিত হয় বাংলাদেশেও। তবে দিবস পালন করলেও দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলো এখনো লড়ছে নিজেদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে। এ নিয়ে খুব হতাশা আছে পাহাড়ে, যেখানে এখন সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। আদিবাসী হয়ে যে আমরা যে দেশের একটা প্রতিপক্ষ হয়ে যাব, এটা তো আমরা মনে করি। আমাদের দাবি অতি সত্বর সাংবিধানিক স্বীকৃতি আমাদেরকে দেওয়া হোক। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আমরা আদিবাসী হিসেবে থাকতে চাই। আদিবাসী ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা নেতারা বলছেন জাতিসত্তাগুলোর অধিকার আর মান মর্যাদার প্রশ্নে এই স্বীকৃতি জরুরি। পাশাপাশি দরকার শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন। চুক্তির আলোকে যে সমস্ত অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলি যাতে তাড়াতাড়ি দ্রুত বাস্তবায়ন হয়, সেই জন্য আমাদের বারবার কর্মসূচি দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি যে আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো। যারা সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তা আছে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা আমাদের দাবি। তবে আদিবাসী স্বীকৃতি না পেলেও জাতিসংঘের ঘোষণাপত্রের আলোকে পাহাড়িরা অনেক সচেতন, এমন মন্তব্য করে চাকমা রাজা বলছেন অধিকার আদায় এখন সমন্বিত উদ্যোগ দরকার সরকারের আন্তরিকতা। রাষ্ট্র এবং অন্য পক্ষ যাই করুক না করুক, কিন্তু আদিবাসীরা আমার মনে হয় যে যথেষ্ট সচেতন হয়েছে এবং তাদের অধিকার অর্জন করার জন্য তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে 29টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে 12 লাখের বেশি, যার 80% বাস করে 3 পার্বত্য জেলায়। রুবিনা হক, চ্যানেল 24। চট্টগ্রামে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম নির্বাচন আগামী 20 আগস্ট। বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ভোটারদেরও প্রত্যাশা অবহেলিত সড়ক আর অপ্রতুল অবকাঠামো সুবিধার উন্নয়নে কাজ করবে নতুন নেতৃত্ব, জানাচ্ছেন এমদাদুল হক। ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। উপজেলা গঠনের পর প্রথম নির্বাচন, তাই চট্টগ্রাম নগরীর কাছের কর্ণফুলী উপজেলার রাস্তাঘাটে এমন সাজ দৃশ্য। চারদিক ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন লড়লেও সবার কৌতূহল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে ঘিরে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী উপজেলার উন্নয়নে ঘোষণা করেছেন 21 দফা ইস্তেহার, দিচ্ছেন মডেল উপজেলা গড়ার আশ্বাস। এটা নবসৃষ্ট উপজেলা, এটার জমি অধিগ্রহণ এবং ভৌগোলিক অবকাঠামো প্রশাসনিক সুবিধাগুলোকে নিয়ে আসবো। রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন হয়নি, আমরা সেই রাস্তাঘাটের উন্নয়নের দিকে আমাদের প্রথম লক্ষ্য থাকবে। জনমত নিজের পক্ষে টানতে বসে নেই বিএনপি প্রার্থীও। উপজেলার প্রতিটি প্রান্ত ঘুরে ঘুরে চাইছেন ভোটারদের রায়। প্রতিশ্রুতি দিচ্ছেন স্বনির্ভর কর্ণফুলী উপজেলা গড়ার। যাতে এই উপজেলা ভবন সহ প্রত্যেকটা অফিস আদালত সঠিকভাবে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তবে প্রার্থীদের এমন গালভরা প্রতিশ্রুতির বিপরীতে ভোটাররা চেয়েছেন এলাকার প্রকৃতি উন্নয়ন আর ভয়হীন পরিবেশে নির্বাচন। কর্ণফুলী উপজেলা বাস্তবায়ন হয়েছে, আমরা প্রথম ভোট দিতে পারবো, আমরা খুব আনন্দিত। উপজেলার মানুষ যাতে পটিয়া যেতে না হয়, চট্টগ্রাম শহরে যেতে না হয়, অন্য কোনো যেতে না হয়, সেটাই আমরা আশা করি। রাস্তাঘাট যাতে খুব একটা ভালো হয়ে যায়। তবে নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সতর্কতার কথা বলছে প্রশাসন। আমাদের সার্বিক প্রস্তুতি সমান তালে চলছে এবং ইনশাআল্লাহ 20 আগস্ট আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব। 20 আগস্টের এই নির্বাচনে ভোটার রয়েছেন 1,07,799 জন। তাতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। আর কেন্দ্র রয়েছে 42টি। প্রথমবারের মতো ভোট, তাই তো উৎসবটাও যেন একটু বেশি নবগঠিত কর্ণফুলী উপজেলায়। তাতে ভোটারদের প্রত্যাশা যোগ্য নেতৃত্বের হাত ধরে উন্নতি আর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে শহরতলির সম্ভাবনাময় এই জনপদ। ইমদাদুল হক, চ্যানেল 24, জুলধা, কর্ণফুলী, চট্টগ্রাম। দর্শক, এবার নিচ্ছে বিরতি, ফিরে এসে জানাবো। কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে কক্সবাজার পৌরসভায় লাগাতার কর্মবিরতি। দর্শক দেখছেন চট্টগ্রাম 24।
এক প্রশাসনিক কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন কক্সবাজার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনার বিচার চেয়ে সকালে মানববন্ধন করেন তারা। বলেন, যতক্ষণ পর্যন্ত এ ঘটনার কোনো সুরাহা হবে না ততক্ষণ তারা কর্মবিরতি পালন করবেন। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ। গতকাল দুপুরে তুচ্ছ ঘটনার জেরে পৌরসভার কাউন্সিলর জাবেদ মোহাম্মদ নোবেল প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে মারধর করেন। এদিকে এই ঘটনায় কাউন্সিলর জাবেদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দালালদের দৌরাত্ম্যের কারণে পর্যটকরা কক্সবাজার বিমুখ হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিকরা। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের নেতারা। বলেন, বাস টার্মিনাল থেকে পর্যটকদের প্রলোভনে ফেলে কমিশনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু হোটেলে তুলে দেয় রিকশা, অটোরিকশা, টমটম চালক ও দালালরা। পরে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। কেবল তাই নয়, তাদের কাছ থেকে পর্যটকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, যার ফলে পর্যটকরা কক্সবাজার বিমুখ হচ্ছে। এদের দৌরাত্ম্য মুক্ত করার দাবি জানান তারা। দর্শক, জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসের সূচক ও লেনদেনের নিম্নমুখী ধারায় শেষ হলো দেশের পুঁজিবাজারের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 8 পয়েন্ট, আর লেনদেন আগের কার্য দিবসের চেয়ে কমেছে 78 কোটি টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 28 পয়েন্ট, আর লেনদেন আগের কার্য দিবসের চেয়ে কমেছে 4 কোটি টাকা। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট কমে হয়েছে 5890 পয়েন্ট, আর লেনদেন আগের কার্য দিবসের তুলনায় 78 কোটি টাকা কমে হয়েছে 866 কোটি টাকা। লেনদেন ফান্ডের মধ্যে দাম বেড়েছে 115টির, কমেছে 186টির, আর অপরিবর্তিত ছিল 28টির দাম। এদের লেনদেনের শীর্ষে ছিল জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, সি&এ টেক্সটাইলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সূচকের নেতিবাচক ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসির প্রধান সূচক সিএএসপিআই 28 পয়েন্ট কমে হয়েছে 18,275 পয়েন্ট, আর লেনদেন গত কার্য দিবসের তুলনায় 4 কোটি টাকা কমে হয়েছে 51 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 90টির, কমেছে 149টির, আর অপরিবর্তিত ছিল 25টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আবার নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে। চট্টগ্রামে 3 দিনের অনুশীলন ম্যাচে বিপর্যয়ে মুশফিকের দল। দর্শক, বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ম্যাচের খবর। চট্টগ্রামে 3 দিনের প্রস্তুতি ম্যাচে 140 রান তুলেই ইনিংস ঘোষণা করেছে মুশফিকের দল। বৃষ্টি বাধার পর দুপুরে 12:30টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় খেলা। টস জিতে মুশফিক একাদশকে ব্যাটিংয়ে পাঠান তামিম। মাত্র 8 রানে 3 উইকেট হারায় মুশফিকের দল। 3টি উইকেটই নেন শফিউল ইসলাম। ব্যর্থতার মিছিলে ছিলেন সৌম্য, ইমরুল ও মাহমুদুল্লাহ। এরপর 70 রানের জুটি গড়ে বিপর্যয় সামলে নেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তবে সঞ্জিত সাহার বলে অধিনায়ক মুশফিক 30 রান করে ফিরলে ভাঙে প্রতিরোধ। 9 উইকেটে ইনিংস ঘোষণা করেন মুশফিক। চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে তপনদা নামেই তিনি পরিচিত। তিনি তামিম ইকবালের গুরু। সেই 1996 সাল থেকে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি নামে ক্রিকেটার গড়ার কাজ করে চলছেন তপন দত্ত। সুমন আহমেদের ক্যামেরায় নিয়ামতুল্লাহ বাবুর রিপোর্ট। তামিম ইকবালকে কে না চেনেন? জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান, নিজ শহর চট্টগ্রামের নতুন প্রজন্মের ক্রিকেটারদের আদর্শ। তামিম ইকবাল হওয়ার স্বপ্ন নিয়ে বিকেল হতেই এম এ আজিজ স্টেডিয়ামের আউটার ফিল্ডে ভিড় জমায় নতুন প্রজন্মের ক্রিকেটারদের, যেখানে 1996 সাল থেকে চলছে সবার প্রিয় তপনদার পাঠশালা। তার কাছে ক্রিকেটে হাতেখড়ি ইকবাল ব্রাদার্সের। তামিম আর তার বড় ভাই নাফিজ ইকবালের বেড়ে ওঠা এখানেই। তামিমের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাটটি তাই সব সময়ের সঙ্গী তপন দত্তের। আর যখন রান করে না তখন আমার খুব খারাপ লাগে, রান করলে আমার খুব ভালো লাগে। যেদিন রান করবে সেদিন আমি খুব আনন্দ থাকি, আর রান করতে বলে একটু মনটা একটু খারাপ হয়, এটা আর কি। নান্নু, আকরাম, আফতাব,
তামিম, নাফিসদের মতো ক্রিকেটাররা চট্টগ্রাম থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করলেও এখন কেন তৈরি হচ্ছে না নতুন কোনো তারকা? এর পেছনে মাঠ স্বল্পতার বাইরে নতুনদের অল্পতে তুষ্টিকে দায়ী করেছেন এই কোচ। খেলতে পারছে না, ক্রিকেট ক্লাব টাকা নিয়ে খেলবো, এটা ধৈর্য জিনিসটা কম। তাই তামিমরা, নাজিমরা যারা প্র্যাকটিস করছে তাদেরকে মিনিমাম আমি নেট তো দিয়ে নেই, দূরের কথা নেট দিয়েছি মানে 6-7 মাস বা 1 বছর পরে, কিন্তু এখনকার ছেলেরা নেট না দিলে ওরা বেশি করতে চায় না। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ক্রিকেট শেখান তপন দত্ত। তার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের স্বপ্ন বড় তারকা হওয়ার। অনেক ভালো লাগে। তুমি কার মতো হতে চাও? তামিমের মতো হতে চাই। যখন টিভিতে দেখতাম তখন থেকে আমার ক্রিকেট খেলার ইচ্ছা হচ্ছে। যখন আমার ভাই এখানে ভর্তি হয় তখন আমিও আমার মুখে বলি যে আমিও ক্রিকেট খেলা শিখবো। জীবনের শেষ দিনটি পর্যন্ত ক্রিকেট নিয়েই মেতে থাকতে চান ক্রিকেট পাগলী মানুষটি। সবার প্রিয় তপন দা। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার। জলাবদ্ধতা নিরসনে এবার 5,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিল সরকার, বাস্তবায়ন করবে সিডিএ। নানা কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস, দেশে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় ক্ষোভ, হতাশা। 20 আগস্ট প্রথমবারের মতো ভোট কর্ণফুলী উপজেলায়, প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম পুরো জনপদ। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর বিকেলের আয়োজন। সন্ধ্যা 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।